সেমিস্টার প্রথা বাতিলের দাবিতে পূর্ব মেদিনীপুরে ডিআই অফিস অভিযানে নামল এআইডিএসও। উচ্চ মাধ্যমিকের সেমিস্টার প্রথা রোধ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার একগুচ্ছ দাবিতে শুক্রবার উত্তাল হল তমলুক শহর। বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসওর ডাকে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক দপ্তরে এই অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন তমলুকের হাসপাতাল মোড় থেকে শতাধিক ছাত্রছাত্রীর একটি সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে মানিকতলায় ডিআই অফিসের সামনে পৌঁছয়। জেলা সদরের রাজপথে পড়ুয়াদের স্লোগান আর পোস্টারে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে 4 সদস্যের এক প্রতিনিধি দল ডিআই এর সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন। আন্দোলনের মূল দাবিগুলি হল পরিকল্পিতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। তাদের উল্লেখযোগ্য দাবি, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার প্রথা, সদ্য চালু হওয়া সেমিস্টার সিস্টেম অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্যের 8,207টি সরকারি স্কুল বন্ধের যে প্রক্রিয়া চলছে তা রুখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ এবং জেলার একমাত্র মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে। সরকার নির্ধারিত ফি এর চেয়ে বেশি টাকা নেওয়া চলবে না এবং স্নাতক স্তরে 4 বছরের কোর্স বাতিল করতে হবে। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাঁচাতে তারা আপোষহীন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়, সম্পাদক মণ্ডলীর সদস্য তনুশ্রী বেজ। আন্দোলনের নেতৃত্বে ছিলেন পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদিকা নিরুপমা বক্সী এবং জেলা সভাপতি শুভজিৎ অধিকারী। উল্লেখ্য, এই সব দাবিতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে 1 লক্ষ স্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু করেছে এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ডিআই দপ্তরে স্মারকলিপি দেওয়ার পর যদি দ্রুত পদক্ষেপ করা না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন জেলার ছাত্র সমাজ। কাজল মাইতের রিপোর্ট, দেশ মানুষ। 2024 সালের 14ই মার্চ এ রাজ্যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছিল একাদশ দ্বাদশে। তখনই আমরা বলেছিলাম যে এই সেমিস্টার পদ্ধতি উচ্চশিক্ষাকে আরও ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। 1 বছরের মধ্যেই গোটা পশ্চিমবাংলায় এবছর প্রথম উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। আমরা লক্ষ্য করলাম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা বলছে আমরা সঠিক সময়ে সিলেবাস শেষ করতে পারিনি, বই পাইনি, পিডিএফ পড়ে পরীক্ষা দিতে হয়েছে, শিক্ষক নেই, ভালো করে ক্লাস হয়নি এবং আমরা কিছুই শিখতে পারিনি। ফলে এই প্রথম বছরেই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী দিশেহারা। আমরা মনে করছি অবিলম্বে সেমিস্টার পদ্ধতি বাতিল করা উচিত, স্কুলগুলোকে কম্পোজিট গ্র্যান্টে টাকা দেওয়া উচিত, শূন্য পদে শিক্ষক নিয়োগ করা উচিত এবং এই ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে রেখে সরকারি স্কুলের পঠন পাঠনকে বন্ধ করা চলবে না। এই দাবিগুলো নিয়ে আজকে ডিআইয়ের কাছে যাচ্ছি। গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় আমাদের আন্দোলন চলছে। ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। সরকার চাইছে, কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার 2 সরকারই চাইছে গরিব সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নিতে। শিক্ষা বাঁচাতে আমরা রাস্তায় নেমেছি। ভোটের অনেক আগে থেকে সিআরপিএফ এসে যাওয়ার ফলে স্কুলগুলো কি বন্ধ থাকছে? তো দেখুন, আমরা জানতে পেরেছি যে কেন্দ্রীয় বাহিনী আসার জন্য তাদেরকে সরকারি স্কুলে রাখা হচ্ছে। আমরা বলেছি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস হয়নি এবং মার্চ মাসে যদি কেন্দ্রীয় বাহিনী স্কুলগুলোতে ঢোকে তাহলে এপ্রিল মাসে ভোট, মে মাসে ভোটের পরবর্তী হিংসা কার্যকলাপের জন্য স্কুল বন্ধ এবং তারপরে গরমের ছুটি পড়বে। তাহলে ভাবুন, জানুয়ারি থেকে প্রথম শিক্ষাবর্ষের শুরু থেকেই প্রায় জুন মাস পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। আমাদের স্পষ্ট দাবি, কেন্দ্রীয় বাহিনীকে যদি রাখতেই হয় সরকারি হোটেল, লজ, সরকারি আবাসন প্রকল্প বিভিন্ন জায়গায় রাখুক, কিন্তু কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে রাখা চলবে না। শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী যেখানেই থাকবে সেখানে আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবকদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। নির্বাচন অনেক টাকা খরচ হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা সরকার করুক, নির্বাচন কমিশন করুক, আমাদের স্পষ্ট দাবি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়, এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। ডিআই অফিস অভিযান মূলত কী কারণে? আপনারা দেখছেন যে রাজ্য জুড়ে আজকের সরকারি শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, আজকের সরকারি স্কুলগুলো তুলে দেওয়ার যে চক্রান্ত করছে জাতীয় শিক্ষানীতি 2023-এর
যে শিক্ষানীতির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে সেমিস্টার সিস্টেম চালু করেছে সরকার, সেই সেমিস্টার সিস্টেমের মধ্য দিয়ে আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের যে পড়াশোনার যে মান, যে গুণগত মান কমছে এবং তারা আজকের এই একাদশ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেমের মধ্য দিয়ে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা তার যে পরিকাঠামোটা সম্পূর্ণ ভেঙে দিতে চাইছে সরকার। এবং আপনারা জানেন যে আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী দিশেহারা, তারা আজকের এই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা খুব খোঁজ রেখেছেন যে আজকের তারা ক্লাস করার 6 মাস নাম করে তারা 2.5 মাস 3 মাস ক্লাসের সময় পাচ্ছে এবং তারা সিলেবাস শেষ করতে পারেনি। আজকে শিক্ষকরা সিলেবাস শেষ করতে পারেনি ফলে এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষানীতির যে কার্বন কপি রাজ্য শিক্ষানীতি চালু করেছে তার মধ্যে দিয়ে 8,207টা সরকারি স্কুল তুলে দিচ্ছে রাজ্য থেকে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যে কম্পোজিট গ্রান্টের টাকা আজকে স্কুলগুলো দেওয়ার কথা সরকার কিন্তু সেই কম্পোজিট গ্রান্টের টাকা দেয়নি। এবং আমরা যে দাবি করেছি ছাত্র সংগঠন এআইডিএসও রাজ্য জুড়ে 2রা মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত আমরা যে দাবি করেছি যে সরকারি স্কুলে কম্পোজিট গ্রান্টের টাকা দিতে হবে এবং পরিকাঠামোগত মান উন্নয়ন করতে হবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম বাতিল করতে হবে, 9,000 যে সরকারি স্কুল তুলে দেওয়ার যে ফরমান জারি করেছে তা বাতিল করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাখছে এই বাহিনী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে না রেখে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। আজকের আমরা এই দাবিগুলো নিয়ে ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচি করছি। নিরুপমা বক্সি, পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদিকা।